ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। ভূত এফএমে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ভয়ানক একটি গল্প নিয়ে হাজির হয়েছেন আমাদের একজন শ্রোতা ফরাদ ভাই। তার সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি গল্প শেয়ার করবেন আমাদের সাথে। যারা নতুন তারা ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনতে থাকুন। যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভূত এফএম শুনে থাকেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব গল্পতে। তার আগে বলে রাখি, যদি এরকমের ভয়ানক ঘটনা আপনার সাথেও ঘটে থাকে তাহলে তা লিখে পাঠাতে পারেন আমাদের কাছে, যা নিয়ে পরবর্তী এপিসোড সাজাবো আমরা। গল্প পাঠাতে লিখে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো ফরাদ ভাইয়ের কাছে চলে যায় আমরা গল্পটি শুনতে। তো ভাইয়া, আপনার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর গল্পটি শুরু করুন। আসসালামু আলাইকুম। আমাদের ধর্মীয় মুসলমান যারা আছে তাদের সালাম, ও অন্যান্য যারা আছে নমস্কার। আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম। সেখানে খাজুরা থেকে চৈত্রবাড়িয়া থেকে 1 কিলো ভিতরে। তা ওখানে মেজো বোনকে ড্রপ করে দিয়ে তার বাসায় রেখে দিয়ে আমার কাজের ব্যস্ততায় আমি শ্বশুরে চলে আসার উদ্যোগে রওনা দিছিলাম। তো তখন 7:30 বাজে, সন্ধ্যা। তো ওখানে একটা জোড়া কবর আছে। জোড়া কবরে সামনে দিয়ে যখন পার হই, জোড়া কবরে যখন কাছাকাছি, তখন তাদের উদ্দেশ্যে তাদের কবর যে সালাম তাদেরকে দিছিলাম, দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর দিয়ে আমি পার হয়েছি। কিন্তু যে মাঝে যেটা গ্যাপ, মাটির রাস্তা, গরমের সময় যে প্রায় আমার পায়ের ঊর্ধ্বে ধুলাবালি, আশপাশে নির্ঝুম একটা এলাকা, পাশে বিভিন্ন ধরনের গাছগাছালি। আমি যখন মাঝ বরাবর আসি তখন আমার গাটা অটোমেটিক ভার হয়ে গেল। আমার মনে হচ্ছিল যে কোনোটা নিজে কোনো ক্ষতির মধ্যেই পড়বো কিনা। আপনি তো মানে তখন কিছু দেখেন নাই, মানে আপনার এমনিতেই এটা মনে হইতেছে আর কি। হ্যাঁ, তখন নিজের কাছে অনুভব করলে আমি কিছুটা পথ দুয়া দরুদ পড়ে আগালাম। তখন আমার পকেটে কোনো ধরনের আগুন দ্রব্য জিনিস ছিল না, যেটা দিয়ে আমি আগুন তৈরি করব, বানাবো। আপনি কি আগে থেকে মানে ওই জায়গাটা সম্পর্কে জানতেন যে এখানে কোনো সমস্যা আছে বা ভয় আছে, এরকম কিছু কি আগে থেকে জানতেন? না, আমি আগে জানতাম না কোনো কিছু। তবে মানে ওই জায়গাটা যাওয়ার পরে এমনিতে আপনার শরীরে, তবে ওই জায়গাটায় যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আমি অসহায়, বা আমার আশপাশে কেউ নাই, বা আমার কাউকে দেখতে পাচ্ছি না। গাটা নিজের কাছে বারবার মনে হচ্ছিল। তবে আমি যখন, একটা পুকুর ছিল, আশপাশে আরো ধান ক্ষেত, গম্ভীর ধরনের গাছগাছালি, ডানে বায়ে তাকায় দেখলাম যে অনেক ধরনের গাছগাছালি আছে, তার গাছ আছে, বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। তা কেন নিজের থেকেই মনে হচ্ছিল যে জায়গাটা কি আমার জন্য এখন ঠিক বা না ঠিক। তারপরে আমি আগাতে থাকলাম। কিছুক্ষণ পথ হাঁটলে, 4-5 মিনিট হাঁটার পরে ওরকম মনে হলো। তারপরেও নিজের একটা ভরসা রেখে পথ আগানোর চেষ্টা করলাম। হঠাৎ 10 থেকে 12 মিনিট পরে মনে হচ্ছে যে আমার পেছনে কেউ আছে। তো পেছনের দিকে আর তাকালাম না। তাকানোর ঠিক 1 থেকে 2 মিনিট পরে আবার সেরকম মনে হলো যে আমার পেছনে কেউ আমার শরীরে টাচ করার চিন্তা ভাবনা করতেছে, বা আমার শরীরটা ধরার চিন্তা ভাবনা করতেছে। তখন পেছন ঘুরে তাকাই, হঠাৎ একটা সাদা পোশাক দেখলাম। দেখে আমি
অনেকটাই ঘাবড়ে গেছিলাম। ঘাবড়ে যাওয়ার পরেও চেষ্টা করলাম যে না, নিজেকে কন্ট্রোল করি। আপনি কি এটা- কোনো চেহারা দেখছিলেন, মানে যে মানুষটাকে দেখলেন, বা এটা কি মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল? না, মানুষ তো বটে নাই, কারণ যদি মানুষ থাকতো তাহলে ওই ধরনের একটা রূপ আমার সামনে দেখাইতো না। কারণ তার চোখের দিকে তাকালে তার আর মানে বডির দিকে যে তাকাবো, তার পুরো পা থেকে মাথা থেকে পা পর্যন্ত যে দেখবো, সে সময়টুকু আর দেখায়নি। মনে হলো যে না, এটা কাটা মুখ, অনেক ধরনের মুখে বিভিন্ন ধরনের দাগ আছে। সামনে ঘাবড়া গেছিলাম। ঘাবড়া যাওয়ার 1 থেকে 2 মিনিট পরে মনে হলো যে আমার পার নিচে মাটি নাই। ঠিক সেই সিচুয়েশনে আমার মাথার চুল মনে হলো যে আমার হচ্ছে কেউ মানে ওঠানোর চেষ্টা করতেছে, যে আমার চুলটা ধরে বা আমার মাথাটা ধরে কেউ ওঠানোর চেষ্টা করতেছে, বা বিভিন্ন ধরনের ভয়ভীতি হয়তো দেখাচ্ছে। কারণ তখন তার চোখের সামনের পরে দেখতেছি যে কুকুর দৌড় মারলো। আবার কুকুর আসতে না আসতে সেটা আবার বিড়াল চোখের সামনের পরে দেখতেছি যে এটা তো কুকুর দৌড় মারলো, আবার কুকুর আসতে দেখলাম, কিন্তু আবার দেখতেছি এটা তো বিড়াল। তারপরে দেখতেছি যে না, এটা তো মনে হচ্ছে যে বিড়াল তো না। বিড়াল দেখলাম গেল, আবার সেম জায়গায় যেটা কুকুর গেছিল সেম জায়গা থেকে আবার কুকুর আসলো। কিন্তু অদ্ভুত একটা জিনিস যে এটা আবার কুকুর হইতে কেমন বিড়াল হয়। বা বিড়াল আমার সামনে থেকে দৌড় মারলো, দৌড় মারার পরে কেন হচ্ছে এরকম একটা রাজহাঁস আমার সামনে আসলো। বিড়াল আসলো, কিন্তু মানে এগুলো বিড়ালটা, আপনার সামনেই হইতেছে, সবগুলো আপনি সামনেই চোখের সামনে হ্যাঁ, এটা দেখতেছেন? চোখের সামনের পরেই দেখতেছি যে বিড়াল গেল, কুকুর গেল, কুকুর যে আবার রিটার্ন আসলো আমার সামনের পরে, কালো একটা কুকুর, সেটা রিটার্ন আসলো। আসার পরে সেটা দেখতে দিতে না, এটা তো বিড়াল। কুকুর দেখলাম, দেখার পরেও সে রূপ চেঞ্জ করলো। মনে হলো নিজের কাছেই মনে হলো যে তো রূপ চেঞ্জ করলো। রূপ চেঞ্জ করার পরে মনে হলো এটা তো বিড়াল। বিড়ালটা আবার সেম জায়গায় গেল, পাশে একটা তাল গাছ, বেশ কয়েকটা তাল গাছ ছিল, নির্ঝুম একটা পুকুর পার, বেশ কয়েকটাই তাল গাছ ছিল। আবার দেখলাম যে হাঁস আসলো, একটা রাজহাঁস আসলো। বিড়াল রূপ পরিবর্তন করে একটা রাজহাঁস। সে ডানে বায়ে খাদ্য খাবার খুঁজতেছে এরম মনে হচ্ছে, কিন্তু সে আবার দেখলাম যে না, সে সেম জায়গায় পুকুর পাড়ে আবার গেল। পুকুর পাড়ে যে আবার রিটার্ন করলো, করে ওই জায়গাটায় দেখলাম যে হাঁস আসতেছে। আমার মনে হলো যে না, আমার চোখ হয়তো বা নিজের কাছ থেকে মনে হচ্ছে যেটা হাঁস না। কারণ আগে দুইবার দেখলাম যে কুকুর ওই পুকুর পাড়ের দিকে গেল, আবার ফেরত আসলো, কুকুরই আসলো। কিন্তু পরে যখন দেখলাম যে না, কুকুর থেকে ছদ্মবেশ নিচ্ছে, রূপ চেঞ্জ করতেছে, তখন দেখলাম যে বিড়াল আসলো, বিড়াল থেকে আবার রূপ চেঞ্জ করলো। তখন দেখতেছি হাঁস আসছে, হাঁসটা পুকুর পাড়ে যে আবার সেম বিড়াল আসলো। মানে আপনি ওই জায়গাটায় দাঁড়ায় আছেন, আপনার সামনেই বারবার এই জিনিসটা রিপিট হচ্ছে? হ্যাঁ, বারবার রিপিট হচ্ছে। হওয়ার পরে আমি যখন বিড়াল আসলো, আমি ভাবলাম যে মনে থেকে করলাম যে বিড়াল আসতেছে, হঠাৎ আবার বিড়াল কেন? কুকুর দেখলাম যে গেল, আসলো, কুকুর আসলো, কুকুর থেকে বিড়াল ছদ্মবেশ, তাহলে মনে হয় কোনো সমস্যা আছে, বা আমার গাটা একেবারেই নর্মালেই যে মনে হচ্ছে যে আমি এখানে মনে হয় আর নাই। তারপরে মনে হচ্ছে ঠিক আছে, আমার সব কিছুই ঠিক আছে, কিন্তু ভয়েতে আমার নিজের গাটা ভর হয়ে গেল, এবং মনে হচ্ছে যে না, যে আমার গায়ে একটা জ্বর অনুভূতি কাজ করতেছে। কিন্তু সেই সময় যে আমি একটা আগুন, এসব কিছু কাজের ক্ষেত্রে আগুন জিনিসটা শুনেছি, যে শরীরে যদি একটা, যারা মাছুরে, যারা মাছ টাছ ধরে, তাদের ক্ষেত্রে শুনেছি, এটা মায়ের কাছ থেকে শুনেছি, নানির কাছ থেকে শুনেছি, যে এরকম একটা ইয়ে আছে যে যে আগুন এরকম থাকলে মানে কাছে আসতে পারে না, কিছু ভয় ভীতি এরকম আর কি। যে আগুন থাকলে অথবা লোহার কোনো জিনিস থাকলে, লোহা বলতে যেমন
হচ্ছে জালে যে ওই কাঠি থাকে শুনছি। কাঠি থাকে, জালের যে লোহার যে জিনিসটা থাকে, ওই জিনিসটা কাছে থাকলে বা আগুন জাতীয় জিনিস কাছে থাকলে এটা সামনে অতটা ভয়ানক জিনিস দেখতে পাওয়া যায় না। কিন্তু তখন আমি মনে মনে চিন্তা করতেছি যে আসলে কি হচ্ছে। যখন বিড়ালটা আসলো, আসার পরে বিড়ালটা এসে দেখলাম যে বিড়ালটা তাল গাছে উঠতেছে। বিড়ালটা যখন তাল গাছে উঠতেছে তখন দেখলাম যে বিড়াল আর বিড়াল নাই, সাদা কিছু জিনিস, সাদা একদম 4 থেকে 5 ফিট লম্বা একটা জিনিস গাছে উঠতেছে। কারণ এটা বিড়াল তো 4 থেকে 5 ফিট হয় না, সর্বোচ্চ 8 থেকে 10 ইঞ্চি হয়। কিন্তু আমি তার ঊর্ধ্বে দেখেছি যে তাল গাছ বেয়ে উঠতেছে, এই এক গাছের থেকে আর এক গাছে যাচ্ছে, আবার নিচে নামতেছে। এর মধ্যে আমার চুল টেনে ধরে প্রায় আমি ডিঙি মেরে উঁচু হয়ে রয়েছি। আমার 2 আঙুলের পরে আমি ভর দিয়ে রয়েছি। ঠিক সেই মুহূর্তে দেখলাম যে একজন মানুষ আগায় আসতেছে। তখন তারে ইশারা করলাম, ডাকার চেষ্টা করতেছি, কিন্তু মানে কণ্ঠ যে বের হবে তখন সম্পূর্ণ নিজের থেকে মনে হচ্ছে যে না, আমি তো বোবা। আমি বলতেছি, উনি দূরের থেকে মানে আমার কণ্ঠ শুনতে পাচ্ছে না বা আমি যে ডাকতেছি সেটা বুঝতে পারছে না, কিন্তু সে অনুভব করতেছে যে ওইখানে একটা মানুষ আছে। তার কাছে আগায় যাই। আগায় যাওয়ার পরে সে মানুষটা আমার থেকে 3-4 মিনিট অনেকক্ষণ ধরে লক্ষ্য করলো। করার পরে আমার কাছে আগানোর আগেই আমি দেখতেছি যে না, যে আমার যে 2 আঙুলের পরে ভর দিয়ে আছে সেটাও মনে হচ্ছে অসম্ভব হয়ে যাচ্ছে। আমার ঘাড়ে মনে হচ্ছে কেউ হাত দিয়ে আছে, যে আমার ঘাড়টা ডাইনে বায়ে কোনো কিছু করবে বা আমারে ক্ষতি করার চেষ্টা করবে। তখন একটা লোক, যে লোকটা আমার দিকে তাকাইছিল, আমি তার দিকে তাকাইছিলাম, ইশারা করতেছিলাম। সে দেখলাম যে না, সে আগায় আসছে। আগায় আসতে আসতে সে হঠাৎ দেখলাম যে না, আমার কাছাকাছি। যখন সে দেখতেছি যে একটা সিগারেট খাইতে খাইতে আসতেছে, সে যখন সিগারেট খাইতে খাইতে আসতেছে, যখন আমার একদম মানে মনে হচ্ছে যে আমি হয়তো আমার আর 2 আঙুলের পরে থাকতে পারবো না। আমি যখন ডিঙি মেরে আমার চুলটা ধরে টানতেছে হয়তো কোনো ক্ষতিগ্রস্ত করার জন্য, তখন ওই লোকটা প্রায় নিকটে চলে এসছে আগুন নিয়ে। যখন আগুনটা নিয়ে নিকটে চলে এসছে আমার কাছাকাছি, তখন দেখলাম যে না, আমার পা তো 2 আঙুলের পরে ভর ছিল। হঠাৎ পাটা দেখলাম যে নিচের দিকে লেবে গেল। আসলে সে কি কারণে, কার কারণে সেটা আমি জানি না। সে আসার পরে সে আমার পরিচিত ছিল, তবে আমার কাছে প্রশ্ন করলো কোথায় এসেছিলাম। বলার পরে বললো যে না, সে আমাদের আত্মীয়। এই জন্যে তো তুমি অনেকবারই আমার চেষ্টা করেছো ডাকার জন্যে। আমি বললাম হ্যাঁ, ডেকেছিলাম তো। বললো আমি শুনতে পাইনি। তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার কোনো কিছু অনুভব হচ্ছিল, সেটা ভেবে আসলাম। তো আসলে সে আগুনটা আমি স্বাভাবিক হয়ে গেলাম, তবে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। তারে আমি কিছুটা বলার চেষ্টা করলাম, বললে সে আমারে অ্যান্সার দিল যে এমন কিছু হয়নি তো। আমি কি না, এরকম আপনাকে দেখে মানে অনেক কিছু, আমি এই জায়গায় 5-7 মিনিট ধরে অনেক কিছু অনুভূতি করেছি। তো সে আমারে বলল যে হ্যাঁ, এই জায়গাটা খারাপ, তবে কেমন খারাপ, তুমি যে জোড়া কবরটা পার হয়েছিলে সেই জোড়া কবরটা 2 জনই আত্মহত্যা করে মারা গেছিল। ঠিক এই জায়গায় তাল গাছের পাশে একটা গাছ ছিল, মেহগনি গাছ। মেহগনি গাছের 2 পাশে 2 ডালে 2 জন আত্মহত্যা করেছিল। তো সেই মেহগনি গাছটা আমরা কেটে ফেলেছিলাম, কেটে পুড়াই দিছিলাম। তারপরে অনেকেই দেখা যাচ্ছে সন্ধ্যার পরে, তুমি যেরকম মাগরিবের আজান দিচ্ছে তার পরপরই বের হয়েছো, তা ওই সময়টা এরকম সমস্যা হয়। অনেকেই দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে হয় না, দেখা যাচ্ছে অনেকে সেন্সলেন্স অজ্ঞান হয়ে যায়।
দেখা যাচ্ছে তারপরে তার ঘাড়ে একটা যে কোনো একটা জিনিস সমস্যা দেখা দেয়, তখন তার আশপাশে থাকা অনেকভাবে তারা কন্ট্রোল করা দুষ্কার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তুমি একটা এরকম ভয় পেয়েছো, যাই হোক তোমাকে একটু কোনো আমাদের ধর্মীয় ইসলাম ধর্মের কোনো কাউকে দেখাই যে তোমাকে একটু ছেড়ে দিক বা কিছু করুক। তখন তার কাছ থেকে আমি একটু আগুন চাওয়ার চিন্তা ভাবনা করলাম, তার কাছ থেকে একটু আগুন নিয়েছিলাম, নিয়ে আমি নিজে থেকে একটা সিগারেট জ্বালালাম। জ্বালায় তার সাথে থেকে আমার নিজের বোনের শ্বশুরকে দিয়ে ঝাড়াইছিলাম। সে বোনের শ্বশুর আবার একটা মসজিদের ইমাম সাহেব, তার কাছে আমার নিয়ে গেছিল। বোন সবকিছু বুঝতে পারলো, জানতে পারলো। এবার যে নিয়ে গেছিল সে বলল যে এই জায়গাটা আসলে সন্ধ্যার পরে। ঝাড়ানোর পরে কি আপনি সুস্থ ছিলেন? ঝাড়ানোর পরে কিছুটা সুস্থ হয়েছিলাম, কিন্তু ওই যে মনের দিক থেকে অসুস্থ হয়েছিলাম যে আসলে এটা কি হলো, আদৌ সত্য কি মিথ্যা। কিন্তু পরে জানতে পারলাম যে না, এই জায়গাটা আসলে একটু সন্ধ্যার পরে অস্বাভাবিক। সেটা একান্তই যদি একটা মানুষ পায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কাছে তখন একটা ওর পরে মানে দেখতে পারে বা তার উপরে সমস্যা করে। হ্যাঁ, বিশেষ করে সমস্যা করে। তারপরে হচ্ছে নিজের কাছে একটা যে জালের একটা জাল কাঠি থাকবে বা একটা আগুন দ্রব্য জিনিস থাকবে, মা নানীদের কাছ থেকে শোনা, সেসব ধরনেরও আমার কাছে কিছু ছিল না। তার প্রতিবেগে ওই দিনকে বোনের বাসায় ছিলাম, কিন্তু রাতে অনেকটা জ্বর এসেছিল আর ভুলভাল বকতেছিলাম যে আমারে আবার ডাকতেছে। কিন্তু বোনরা পাশে থেকে অনেক সেবা দিয়ে আপনাকে সুস্থ করে। সুস্থ করার পর থেকে আমি ওই দিন থেকে চিন্তা ভাবনা করলাম আসলে ওইদিকে আমার যাওয়া ঠিক হবে কিনা। কিন্তু যাই, কিন্তু ওটা হচ্ছে দেখা যাচ্ছে দিন থাকতে বা সন্ধ্যার দিকে 2-4 জন লোক থাকলে সেরকম ভাবে চলে আসে। তারপরে আর ওইভাবে সন্ধ্যার পরে আর যাওয়া হয় না আর কি। না, ওই দিনকে ওর পর থেকে বেশ কয়েক বছর, আমার সন্ধ্যার পর থেকে তাও 6-7 বছর ধরে সন্ধ্যার পর থেকে ওইদিকে আর যাওয়া আসা করি না। তবে মাঝে মধ্যে কিছু সমস্যা মনে হয় যে এই বুঝি পিছনে কেউ আছে, এই বুঝি আমার এটা ওই শরীরে- ঘটনার পর থেকে আপনার কাছে ঘটনার মনে পর হয়? থেকেই এটা চিন্তা ভাবনা করি, কারণ অনেক শরীরটা অনেক গরম হয়ে যায়, মস্তিষ্ক অনেক খারাপ হয়ে যায়। তো এখন তো আপনি মানে ভালো আছেন, সুস্থ? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ উপর আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ একটা মানে সত্য ঘটনা শুনলেন। আমাদের সাথে ছিল আমাদের ফরহাদ ভাই। তো ওনার সাথে ঘটে যাওয়া নিজের একটা সত্য ঘটনা আমাদেরকে শোনালেন। তো এরকম আসলে আমাদের সাথে প্রায় হয়ে থাকে। তার ভিতর থেকে আমরা চেষ্টা করছি ফরহাদ ভাইয়ের মাধ্যমে তার একটা সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার। তো বেশ ভৌতিক ছিল ঘটনাটা, যদিও তার নিজের সাথেই ঘটনাটা ঘটছে। তো এতক্ষণ যে আপনারা ঘটনাটা শুনলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর এরকম আরও ভৌতিক ঘটনা শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্টস করে সাথে থাকুন। আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে লিখে দিন। হতে পারে পরবর্তী এপিসোডটি আপনার ঘটনাটি নিয়ে। পরবর্তী এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে রূপকথার ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।